হরে কৃষ্ণ। মৃতে কোনো দোষ পেলে, একপাদ দোষ, দ্বিপাদ দোষ, ত্রিপাদ দোষ বা চতুষ্পাদ দোষ, যে দোষই পাক না কেন, অশৌচ আন্তের পর এবং 1 বছরের মধ্যে সেই দোষ কাটিয়ে নেওয়া ভালো, এবং যত তাড়াতাড়ি দোষ কাটিয়ে নেওয়া যায় ততটাই ভালো। দোষ না কাটালে কি হবে সেই বিষয়ে আমি বলতে চাই না, বলে পরিবারের লোককে আতঙ্কিত করতে চাই না। তবে এটুকুই অনুরোধ যে যত তাড়াতাড়ি সম্ভব এই দোষগুলো কাটিয়ে নেওয়া কোনো অভিজ্ঞ, নির্লোভ, সৎ, শিক্ষিত ব্রাহ্মণকে দিয়ে। আজকের এই ভিডিও চতুষ্পাদ বা ত্রিপুষ্কর দোষ পেলে কি করে সেই দোষ কাটাতে হবে। দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন এবং বেল আইকনটি অবশ্যই বাজাবেন। আমি নারায়ণ শিলা স্থাপন করে আচমন সংকল্প পুণ্যাহদি বাচন করতে হবে। সংকল্প হয়ে গেলে 4 জন পুরোহিতকে বরণ করতে হবে। বস্ত্র, পৈতা, আংটি, পুষ্প ইত্যাদি দিয়ে তাদেরকে বরণ করে নিতে হবে। এরপর পুরোহিত মশাইগণ পূর্বে নির্মিত বেদী শোধন করবেন পঞ্চগব্য দ্বারা। শোধন করার পর সেই বেদির উপরে একটি ঘট স্থাপন করবেন এবং সেই ঘটের উপরে শিবাদি পঞ্চদেবতার পুজো হবে। ওই ঘটের সামনে বা ব্রাহ্মণের বাদিকে একটি নবগ্রহ মণ্ডল আলপনা দিয়ে এঁকে তাতে নবগ্রহের পুজো করতে হবে। এরপর 10 দিকপালের পুজো করতে হয়। ওই নবগ্রহ মণ্ডলের উপরে 4টি কলসি, সেটা পিতলেরও হতে পারে বা মাটিরও কলসি হতে পারে, সেই 4টি কলসি স্থাপন করতে হবে। প্রথম কলসির উপরে ধান এবং জব একটি লোহার পাত্রে পূর্ণ করে সেই কলসির উপরে রাখতে হবে। এবারে সেই পাত্রের উপরে লোহার তৈরি একটি যমের মূর্তি বানিয়ে নিয়ে সেখানে রাখতে হবে এবং একটা কৃষ্ণ বস্ত্র দিয়ে সেটা ঢেকে দিতে হবে। দ্বিতীয় কলসির উপরে একটি তামার পাত্র রেখে সেই পাত্রটি তিল দিয়ে পরিপূর্ণ করতে হবে। সেখানে তামার একটি ধর্ম প্রতিমা স্থাপন করতে হবে এবং সাদা কাপড় দিয়ে সেটি ঢেকে দিতে হবে। তৃতীয় কলসির উপরে একটি কাঁসার পাত্র বসিয়ে নিয়ে তাতে জব দিয়ে পূরণ করতে হবে। একটি পিঠ বস্ত্রের আচ্ছাদন দিয়ে সেখানে কাঁসার তৈরি চিত্রগুপ্তের একটি মূর্তি স্থাপন করতে হবে। চতুর্থ কলসির উপরে একটা পাথরের পাত্র রেখে তাতে গম দিয়ে পূর্ণ করতে হবে এবং সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এবং তার উপরে একটি রূপোর পুষ্কর মূর্তি বানিয়ে নিতে হবে। এবার 4টি কলসির উপরে 4টি মূর্তি স্থাপন করা হলো। এবারে সেই মূর্তিগুলি স্নান করাতে হবে পঞ্চামৃত দ্বারা। এবার স্নান করানোর পরে মূর্তিগুলোকে দশোপচার বা ষোড়শোপচারে পুজো করতে হবে। জাতক জাতিকার যেই তিথি, যেই বারে এবং নক্ষত্রে মৃত্যু হয়েছে সেই তিথি, বার এবং নক্ষত্রের পুজো করতে হবে। এইভাবে পুজো শেষ হয়ে গেলে শুরু হবে যজ্ঞ বা হোম ক্রিয়া। প্রথমেই যজ্ঞ যেটা হবে তার আগে চড়ু পাক করে নিতে হবে। চড়ু পাকটি একদম সাদা বাংলা, যাকে বলা হয় যজ্ঞের আগুনে ভাত রান্না করে নিয়ে সেই ভাত দিয়ে যজ্ঞ করা হবে। প্রথমে যমের যজ্ঞ হবে। এই যমরাজের যজ্ঞ হবে পানিয়ালা গাছের কাঠ দিয়ে। এরপর ধর্ম এবং চিত্রগুপ্তের যজ্ঞ হবে অশ্বত্থ গাছের কাঠ দিয়ে। এই যজ্ঞক্রিয়া সম্পন্ন হলে এবার ব্রাহ্মণকে জব, তিল এবং গোদান করতে হবে। গোদানে অসমর্থ হলে 4 আনা মূল্য দিতে হবে। আবার বিধানে আছে ব্রাহ্মণকে স্বর্ণদানও করা যেতে পারে। সর্বশেষ কাজ হবে বিষ্ণু যজ্ঞ। তিল, মধু এবং ঘি দিয়ে যজ্ঞ করতে হবে ওম বিষ্ণুবে সাহা। এইভাবে
4000 বার যজ্ঞে আহুতি দিতে হবে। 4 জন ব্রাহ্মণ বসে এই যজ্ঞক্রিয়া সম্পন্ন করবেন। তাহলেই ত্রিপুষ্কর যোগ বা চতুষ্পাদ যোগ পেয়েছে যে জাতক জাতিকা, তার আত্মার শান্তি হবে এবং তার পরিবারের কোনো অমঙ্গল সাধন হবে না। হরে কৃষ্ণ। দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন।